এসিআই কোম্পানির ক্যাটল ফিড মিট মোড। পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের ভুসি। ধানের চিটা থেকে যে খুঁটটা বের হয়েছে সেই খুঁটটা আমরা দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা নালি দিয়ে দিবেন। বিভিন্ন উপাদান খাওয়ানোর কারণে গরুটার পেটে যদি গ্যাস জন্ম না হয়, এই জন্য আমরা সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আবার অনেকদিন পর আসলাম। আমার খামারের ভিডিও দেওয়া হয় নাই। যে অনেকেই আমাকে প্রশ্ন করছে, ভাই আপনার খামারের ভিডিও চাই। আপনি ঈদুল আজহা 2024 উপলক্ষে কিভাবে গরু মোটাতাজা করতেছেন, বর্তমানে কি খাওয়াইতেছেন, কিভাবে গরু মোটাতাজা করতেছেন। তো দর্শক, এখন ঈদুল আজহা 2024 আসতে কিন্তু আমাদের হাতে একদমই সময় নেই। মোটামুটি 2 মাসের মতো সময় আছে। তো 2 মাসের মধ্যে কিভাবে আপনার গরুটি মোটাতাজা করবেন অতি সহজে, সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আপনাদেরকে আমি দুইটি কথা বলে নিই। যে কথা বললেই নয়, যে কথা না বললে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সম্পূর্ণ একটি ভিডিও দিতে গেলে আপনাদেরকে একটু কথা বাড়াইতে হবে, কথা একটু বেশি বলতে হবে। তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাজে লাগবে। তো একটা গরু মোটা তাজার জন্য অনেক কথা কিন্তু রয়েছে, অনেক কিছু টেকনিক রয়েছে। সম্পূর্ণ কথা ভিডিওর মাধ্যমে যদি নাও বলতে পারি, তো আপনারা যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট অবশ্যই জানাবেন। তো দর্শক, আপনারা কিভাবে গরু মোটা তাজা করবেন সেটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলে নেই। তো আপনাদের গরুটিকে সাধারণ খাদ্য দিয়ে মোটা তাজা করতে গেলে প্রথমে আপনাদের গরুটাকে প্রথমে কি করতে হবে? গরুটা অবশ্যই দাতা হইতে হবে, এক দাঁত বয়স হইতে হবে অবশ্যই। এক দাঁত থেকেই আপনি গরু মোটা তাজা করতে পারবেন। এক দাঁত বা 2 দাঁত, ঠিক আছে? তখন কি করবেন? প্রথমে গরুটাকে, আপনার কাঙ্ক্ষিত গরুটাকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে। আপনি যদি দাতা গরুটা বাজার থেকে কিনেন বা গ্রাম থেকে কিনেন, সেই গরুটাকে প্রথমে এনে বাড়িতে 5 দিন রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর যদি কোনো সেই আপনার গরুটা কোনো অসুবিধা থাইকা থাকে, যেমন পাতলা পায়খানা হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যাটা জ্বর হয়েছে বা অন্য কোনো সমস্যা থাকলে সমাধান করবেন আগে। সমাধান করে তারপর গরুটাকে আপনি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন। কিভাবে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে সেটা তো আপনাদের জানাই আছে। আমি একটু বলে দেই। যেমন গরুটাকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে আপনার সকাল টাইমে, বাসি পেটে, খালি পেটে। কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর কোনো খাদ্য দেওয়া যাবে না। খাদ্য না দিয়ে রাখবেন। রাখার পর আপনি যেদিন আপনি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছেন, সেদিন থেকে গুনে গুনে 7 দিন পর ওই ট্যাবলেটই আবার খাওয়াবেন। তাহলে কৃমিটা ভালোভাবে মুক্ত হইলো। মুক্ত হওয়ার পর আপনি 24 ঘন্টার মধ্যে লিভার টনিক দিবেন। তো লিভার টনিক দিবেন, দেওয়ার পর আপনি জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক খাওয়ানোর পর পর এই যে আমি যে খাদ্যগুলা আপনাদের কাছে দেখাবো, সেই খাদ্যগুলো দিয়ে আপনি গরু মোটা তাজা করতে পারবেন। তো দর্শক, আমি কি খাদ্য দিয়ে গরু মোটা তাজা করতেছি সেটা চলেন প্র্যাকটিক্যালি দেখে নেই। তো দর্শক, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন, দর্শক আপনারা এখানে দেখেন, এদিকে আসো, এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোল। এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু, এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে খোল। এই খোলটা ভিজিয়ে রাখার পর মোটামুটি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখেন একদম গলে গেছে। এই খোল দিব আমরা কিছু পরিমাণে, বেশি দেওয়া যাবে না, যেহেতু বর্তমানে গরমকাল, গরুটা গরম আটকাইতে পারে, এই জন্য অল্প পরিমাণে আমরা খোল দিয়ে দিব। দর্শক, খোল ভিজিয়ে রাখার পর এই অবস্থা হয়েছে। প্রথমে আমরা খোল দিয়ে দিলাম। খোলটা হচ্ছে এরকম 3টা বা 2টা খন্ড দিলে হবে একটা গরুর জন্য। দর্শক, তারপর আমরা দিয়ে দিব, এই পাশে নিয়ে আসো দেখি, এটা হচ্ছে ধানের কুড়া। এটা হচ্ছে দর্শক একদম দেশি ধানের কুড়া। দেখেন এই যে এটা হচ্ছে, দর্শক আমি 15 টাকা কেজি মেল থেকে সংগ্রহ করছি। এটা হচ্ছে দেশি ধানের কুড়া কিন্তু দর্শক, বাজার থেকে সংগ্রহ করা কিন্তু কুড়াটা না। বাজার থেকে যেটা সংগ্রহ করা হয় সেটা কিন্তু ভেজাল থাকে, অনেকে কাঠের গুঁড়া মিশাল দিয়ে থাকে। সেই কুড়াটা আপনারা অবশ্যই আনবেন না। মেল থেকে সংগ্রহ করা অথবা গ্রাম থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন, সেটা সবচেয়ে বেশি ভালো। তো দর্শক, আমি আজকে নিয়ে আসলাম। এই কুড়াগুলো আমি কতটুকু পরিমাণে দেই সেটা দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এক পট পরিমাণ দিলে 300 গ্রাম হয়। তো আমরা দিয়ে দিলাম এখন 300 গ্রাম ধানের কুড়া। এই 300 গ্রাম 2 পট দিয়ে দিব আমরা, 300 600 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, 600 গ্রাম আমরা ধানের গুঁড়া দিয়ে দিলাম দর্শক। তারপর আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে এসিআই কোম্পানির ক্যাটল ফিড মিট মোড, যেটা এটা আমরা দিয়ে দিব দর্শক। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 পট পরিমাণ নিলে সমান সমান 300 গ্রাম হয়। এই 300 গ্রাম দিব আমরা, যেহেতু ঈদুল আজহা সময় বিক্রি করে দিব, এই জন্য আমরা এটা 2 পট পরিমাণ দিব, মানে 600 গ্রাম দিব। সকালে 600 গ্রাম, বিকালে 600 গ্রাম, মোট
তাহলে 1200 গ্রাম মানে 1 কেজি প্লাস হইতেছে। দর্শক আপনাদের গরুটার ওয়েট অনুযায়ী আপনারা খাদ্য কম বেশি করতে পারেন। তো আমি আমার গরুটা আমি কিভাবে কতটুকু পরিমাণ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক এখন দেখতে পাচ্ছেন 600 গ্রাম চলে গেল এসিআই ক্যাটল ফিট। তারপর দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গমের ভুসি। গমের ভুসি দিয়ে দিব। গমের ভুসি দিব আমি, তো দর্শক এক পট পরিমাণ দিলে এটা 200 গ্রাম হয়, 200 400 গ্রাম দিয়ে দিব গমের ভুসি। তারপর দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুদের ভাত। এটা হচ্ছে দর্শক কোন খুদ জানেন? এটা হচ্ছে ধানের চিটা থেকে যে খুদটা বের হয়েছে সেই খুদটা আমরা দিয়ে দিব। এই খুদটা দিলে খাওয়াইলে গরুটার গ্রোথ অতি সহজে চলে আসবে। এই খুদ দিয়ে আমরা গরুটা মোটাতাজা করবো ইনশাআল্লাহ। অনেকে বলে থাকে যে ভাই খুদের ভাত তো খাওয়ানো যায় না গরুকে। হ্যাঁ, আপনি খুদের ভাত চাইলে খাওয়াইতে পারেন, না চাইলে নাই। কিন্তু ঘটনা হচ্ছে দর্শক, আপনার গরুটি অতি সহজে গ্রোথ আনতে গেলে, মোটাতাজা করতে গেলে অবশ্যই খুদের ভাত খাওয়াইতে হবে। খুদ আপনারা অবশ্যই খাওয়াবেন। আর আপনার চাইলে খাওয়াইতে নাও খাওয়াইতে পারেন, সেটা আমি আপনাদেরকে জোর করব না। তো খাওয়াইলে যদি খুদের ভাত খাওয়ান অবশ্যই কালো খুদটা খাওয়াবেন, মানে ধানের চিটা থেকে যে খুদটা বের হয়েছে সেটা খাওয়াবেন। না, এখানে রান্না করা হয়েছে 3 বেলার জন্য। আমি বেশি পরিমাণ দেই না। কেননা বেশি পরিমাণ দেই না, এই খুদটা বেশি খাইলে গরুর পেটে গ্যাস জন্মাইতে পারে, এজন্য আমরা বেশি পরিমাণ দিব না। তো দর্শক কতটুকু পরিমাণ দিলাম দেখেন, এটা আমি এই যে এতটুকু পরিমাণ দিলাম। আর যতটুকু থাকলো দর্শক, এই যে এটা দেখাও দেখি, এই যতটুকু থাকলো এটা আমি 2 বেলাকে দিব আর কি। আর 2 বেলা খাবে, খাওয়ানোর পর শেষ করে দিব। তো দর্শক কতগুলো উপাদান নিলাম তা তো দেখতে পেলেন। আর কিছু উপাদান রয়েছে সেটা দেখাই চলেন। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে নালি। বর্তমানে প্রচন্ড তাপ কিন্তু সারা বাংলাদেশে প্রবাহিত হইতেছে। প্রচন্ড তাপের কারণে গরুটার পেট যাতে ঠান্ডা থাকে, এই জন্য আপনারা এই নালি খাওয়াবেন। চলেন দর্শক, নালি ঢেলে দিই এখন। এই যে দর্শক, পরিমাণ মতো আপনারা নালি দিয়ে দিবেন। নালি খাওয়াইলে কি হবে, গরুটার পেটটা ঠান্ডা থাকবে, এই জন্য নালি খাওয়ানোর উদ্দেশ্য। তারপর রয়েছে দর্শক, এই পাশে দেখেন, এই যে এটা দিব দর্শক। দেখেন কি লেখা আছে, বেড। জাইমো বেড কেন খাওয়াবেন? মনে করেন যে আপনারা জাইমো বেড কেন খাওয়াবেন, কারণটা হচ্ছে যেহেতু ঈদুল আজহা উপলক্ষে আমরা গরুকে অনেক কিছুই খাওয়াইতেছি, অনেক উপাদানই খাওয়াইতেছি। বিভিন্ন উপাদান খাওয়ানোর কারণে গরুটার পেটে যদি গ্যাস জন্ম না হয়, এই জন্য আমরা জাইমো বেড খাওয়াবো। এটা খাওয়াইলে কি হবে, গরুটার পেটে কোনো গ্যাস জন্ম নিবে না, গরুটার খাওয়া দাওয়ার রুচি ভালো থাকবে এবং হজম শক্তিটা ভালো হবে। এই জন্য আমরা এটা দিয়ে দিব। তো এটা এখন আমরা দিয়ে দিব দর্শক। তো এটা প্রতিদিন খাওয়ানোর দরকার নেই, মোটামুটি সপ্তাহে একদিন খাওয়াইলে যথেষ্ট। চাইমো বেট বর্তমানে আগে ছিল 10 টাকা কিনছিলাম, তারপর কিনলাম 12 টাকা, আজকে দর্শক নিল 15 টাকা প্যাকেট। আমরা এখন দিয়ে দিলাম দর্শক, এই যে দেখতে পাচ্ছেন। তো গেল। এখন দর্শক এই খাদ্যটা আমরা কিভাবে কিভাবে মিক্সড করব, কিভাবে খাওয়াবো সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। চলে দেখে নি কিভাবে মিক্সড করতে হয়। ও লবণ বন্ধ হয়ে যায়, তো চেক দেন লাগে বন্ধ হয় না। তো দর্শক এই যে আমরা যেহেতু লবণ দিতে ভুলে গেছিলাম, এখন প্যাকেট থেকে আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এই যতটুকু পরিমাণে লবণ দিলে হবে দর্শক। লবণ দিলে কি সুস্বাদু হবে, আনুমানিক 50 গ্রাম হবে আর কি, 50 গ্রাম হবে। দেখুন স্তরে স্তরে কিন্তু খাদ্য রয়েছে। পানি হচ্ছে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দেওয়া যায় না কেন? পানিটা হচ্ছে বেশি না দেওয়ার কারণটা হচ্ছে, পানি বেশি খাওয়াইলে মানে দানাদার খাদ্যের সাথে পানি বেশি খাওয়াইলে অন্যান্য বিভিন্ন এফেক্ট হয়, যেমন গ্যাস হইতে পারে, বিভিন্ন প্রকার সমস্যা হয়। মানে নিয়ম হচ্ছে দানাদার খাদ্যটাকে শুকনো শুকনো খাওয়াইতে হবে। আর যেহেতু একদম শুকনো দিলে গরুটা নাক দিয়ে মুখ দিয়ে যাইতে পারে, নিঃশ্বাসের সাথে সাথে খাদ্যগুলা যাইতে পারে, এই জন্য যাতে না যায় আমরা মাখো মাখো করে দিব, যাতে গরুটা সহজে খাইতে পারে। হ্যাঁ, মিক্সারটা ভালো করে দিলে মানে খাইতে টেস্ট লাগলো।
আপনি বানাইতেছেন আমার রুচি এটা। দর্শক এখন গরু বের করা হবে, তারপরেই কিন্তু গরু খাবার শুরু করবে। হ্যাঁ, বাই করে খাওয়ানো হয়, কেননা আমার গরুটা অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন ছোট থেকেই সকাল বিকাল বাই করানো হয়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঙ্ক্ষিত এই গরুটাকে আমি যে খাদ্যগুলো দেখাইলাম দর্শক, এই খাদ্য দিয়েই আমি যে এত সহজে এইভাবে যে মোটা তাজা হবে আমি কল্পনা করতে পারিনি। কেননা কিছু টেকনিক অবলম্বনের জন্যই কিন্তু এই গরুটা মোটা তাজা হয়েছে। কি টেকনিক দর্শক বলতে ভিডিওর আগে এই শুরুতে কিন্তু বলে দিচ্ছি। টেকনিক বলতে বিভিন্ন ট্যাবলেট খাওয়াইতে হবে, লিভার টনিক খাওয়াইতে হবে, জিঙ্ক খাওয়াইতে হবে, এবং এই খাদ্যগুলা নিয়ম মাফিক যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু গরুটা অতি সহজে মোটা তাজা হবে। তো দর্শক, আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অনেকে মনে করবেন ভাই বিশাল সাইজের গরুটা আপনি যে খাদ্যটা দিলেন ভাই এই খাদ্য দিয়ে তো হয় না, এই খাদ্যের পাশাপাশি আমি আর কি খাওয়াই, চলেন দর্শক আপনাদের দেখাই, এদিকে আসেন। দর্শক, যে খাদ্যগুলো দেখলেন সামান্য পরিমাণে খাদ্য, সাধারণ খাদ্য, সেই সাধারণ দানাদার খাদ্য খাওয়াইতেছি, পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কি, এটা হচ্ছে ঘাস। এই ঘাস দিয়েই গরুটা মোটা তাজা করতেছি আমি। এই ঘাস আমি নিয়মিত খাওয়াইতেছি, পাশাপাশি সাধারণ কিছু দানাদার খাদ্য খাওয়ানোর কারণেই কিন্তু আমার গরুটা অতি সহজে এত মোটা তাজা হয়েছে কল্পনার বাইরে। তো দর্শক, আমি ইনশাল্লাহ এই সামনে ঈদুল আজহা 2024 বিক্রি করে দিব, 2024 এই ঈদুল আজহাতে বিক্রি করে দিব। তো কত টাকায় বিক্রি করি, আর ইনশাল্লাহ সামনে আর কত ডেভেলপ হয়, কত মোটা তাজা হয়, সেটা প্র্যাকটিক্যালি জানার জন্য আমাদের ভিডিওর সাথেই থাকেন, তাহলে আপনারা জানতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।